জানেন, পুরী মন্দিরে প্রবেশ করলে নাকি সমুদ্রের গর্জন শোনা যায় না। কেন জানেন? আসুন, আজকে আমরা তার কারণ জানব। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের পর পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। পুরীর জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ একটি তীর্থস্থান। শুধুমাত্র আমাদের দেশের নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে অগণিত মানুষ জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন। প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কিংবদন্তি। তারই একটি হলো জগন্নাথ মন্দিরে সমুদ্রের গর্জন শুনতে না পাওয়া। পুরীতে সমুদ্রের কাছেই অবস্থিত জগন্নাথ মন্দির। সাধারণ নিয়মে এখানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়ার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জগন্নাথ মন্দির থেকে সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যায় না। এর কারণ কি জানেন? এর কারণের পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। একবার নারদ মুনি জগন্নাথ দেব প্রভুকে দর্শন করতে পুরীতে আসেন। সেই সময় পুরীর দরজায় অপেক্ষা করছিলেন বজরংবলী। নারদ মুনি যখন মন্দিরের ভিতর প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান যে জগন্নাথ দেব অত্যন্ত বিচলিত হয়ে রয়েছেন। কি কারণে তিনি এত বিচলিত? মহর্ষি নারদ তা জানতে চাইলেন। জগন্নাথ দেব তাকে বলেন যে সমুদ্রের প্রবল গর্জনের কারণে তার মন অশান্ত হয়ে রয়েছে। এই প্রচণ্ড আওয়াজের কারণে তিনি একাগ্র চিত্তে কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এই কথা মন্দিরের বাইরে পাহারারত বজরংবলীকে জানান নারদ মুনি। বজরংবলী হলেন রামের পরম ভক্ত, আর রাম এবং কৃষ্ণ উভয়ই বিষ্ণুর অবতার। আবার জগন্নাথ দেব হলেন কৃষ্ণের আর এক রূপ। সেই হিসাবে বজরংবলী জগন্নাথ দেবেরও পরম ভক্ত। প্রভুর সমস্যার কথা জেনে তখনই তার সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন হনুমান। তখনই সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রদেবকে আহ্বান জানান বজরংবলী। তাকে সমুদ্রের ঢেউয়ের গর্জন শান্ত করতে বলেন। তখন সমুদ্রদেব তাকে বলেন একমাত্র পবনদেবেরই সমুদ্রের ঢেউয়ের গর্জনের উপর নিয়ন্ত্রণ রয়েছে। তখনই হনুমানজি পবনদেবকে এই সমস্যার কথা জানান এবং সমাধান করতে বলেন। পবনদেব তাকে বলেন যে সমুদ্রের গর্জনকে একমাত্র তখনই চুপ করানো যাবে যদি যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে অন্য দিক থেকে হাওয়া বওয়ানো যায়। সেই কথা শুনে বজরংবলী যেদিক থেকে হাওয়া বইছে তার থেকে জোরে উল্টো দিকে উঠতে শুরু করেন। এর ফলে যে হাওয়ার বেগ সৃষ্টি হয়, তাতে মন্দিরের দিকে যাওয়া সমুদ্রের ঢেউয়ের গর্জন চাপা পড়ে যায়। এই কারণেই পুরীর মন্দিরের চূড়ার পতাকাও সবসময় হাওয়ার উল্টো দিকেই বয়। জয় জগন্নাথ, জয় বজরংবলী।